এবার আমরা দেখব জেডাব্লিউটি এক্স্যাক্টলি কী এবং জেডাব্লিউটি কেন আমরা ব্যবহার করে থাকি। তো আমরা ফর্মাল ডেফিনিশন বা এই জিনিসটা সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে রাইডের অপশন আছে বা একটা রাইড আমরা দেখতে পাচ্ছি। তাহলে ধরেন আমরা যদি দেখা যায় যে ফ্যান্টাসি কিংডম বা আমরা যে কোনো পার্কে যদি যাই, পার্কে যাওয়ার সময় প্রথমে আমাদেরকে এই রাইডে যাওয়ার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, যে গেটে যেতে হবে। গেটে যাওয়ার পর আমাকে অবভিয়াসলি কী করতে হবে, একটা টিকিট কাটতে হবে। তাহলে আমি যে টিকিটটা কাটলাম, এই টিকিটটা কেটে এই পার্কের যে মেইন যে গেটটা আছে, সেই মেইন গেটে আমাকে কি করতে হবে, আমার যে টিকিটটা আছে সেই টিকিটটা এখানে শো করতে হবে। তাহলে সেখানে যে গেটম্যান যে থাকবে সেই গেটম্যান কী করবে, আমার টিকিটটা ভেরিফাই করবে। টিকিটটা যদি দেখা যায় যে এক্স্যাক্ট টিকিট হয়, তাহলে সে আমাকে কী করতে পারে, যে আমাকে ধরেন তারা একটা স্পেশাল কোনো কিছু দিতে পারে। এক্সাম্পল হিসেবে একটা আমাকে ব্যান্ড দিতে পারে, যে ব্যান্ডটাতে অবভিয়াসলি ধরেন তাদের আইডেন্টিফিকেশনগুলো থাকবে। দ্যাট মিনস আমাকে যাতে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। এক্সাম্পল হিসেবে ধরেন ব্যান্ডটা এরকম হতে পারে যে ব্যান্ডটা খুব সহজে কেউ নকল করতে পারবে না। সেখানে ধরেন এক্সপায়ারি ডেট থাকবে, তাদের ধরেন যে পার্ক আছে পার্কের নাম বা তাদের কিছু সিগনেচার, মানে তারা খুব সহজেই যাতে তাদের যে ব্যান্ড আছে সেটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারে, এরকম কিছু জিনিস থাকবে। ওকে, তাহলে আমাকে যে ব্যান্ডটা দিল, এই ব্যান্ডটা নিয়ে আমি কী করলাম, পার্কের ভেতরে প্রবেশ করলাম। পার্কের ভেতরে প্রবেশ করে আমি ধরেন পার্কে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আমার মনে হলো যে আমি এই রাইডটাতে উঠবো। তাহলে এই রাইডটাতে তো অবভিয়াসলি কী থাকবে, একজন অপারেটর থাকবে। সেই অপারেটরকে আমি যখন মেইন গেটে আমাকে যে ব্যান্ডটা দিয়েছে, এই ব্যান্ডটা যখন আমি শো করব, তখন কিন্তু আমাকে সে এখানে উঠতে দেবে। সে কিন্তু ধরেন যে অপারেটর আছে এই রাইডে, এই অপারেটর কিন্তু মেইন গেটে কিন্তু কল দিয়ে আমার যে আইডেন্টিটি আছে এই আইডেন্টিটি কিন্তু আমার যাচাই করবে না। জাস্ট সেই ব্যান্ডটা দেখে সে আমাকে এই রাইডে উঠতে দিবে। তাহলে দেখেন যে এখানে দেখেন কাজ কত বেশি ইজি হলো, এবং এখানে দেখেন রিপিটেড কোনো কাজ করার প্রয়োজন হচ্ছে না। যদি দেখা যেত এই অপারেটর মেইন গেটে যদি কল দিত, আফটার দ্যাট আমাকে পরিচয় ভেরিফাই করতো, অনেক সময় নষ্ট হতো, এবং এক্ষেত্রে যে কাস্টমাররা আছে কাস্টমাররাও বিরক্ত হতো। তাহলে দেখেন স্মার্ট ওয়েতে জিনিসটা এখানে হ্যান্ডেল হচ্ছে। তাহলে দেখেন এই যে পার্কে যেভাবে সিস্টেমটা ইমপ্লিমেন্ট হয়, সেম ওয়েতে ওয়েবসাইটের ক্ষেত্রেও বা এপিআইয়ের ক্ষেত্রেও সেম কাজটা হয়ে থাকে। তাহলে জেডাব্লিউটি এর ফুল রূপ হচ্ছে জেসন ওয়েব টোকেন। তাহলে কি হচ্ছে, ধরেন আমরা একটা ওয়েবসাইটে যখন লগ ইন করি, এক্সাম্পল হিসেবে আমাদের যে অর্গানাইজেশন বেসড ওয়েবসাইটটা আছে yquiz.org, আমরা যখন এই ওয়েবসাইটে লগ ইন করি, তখন দেখা যাচ্ছে যে লগ ইন করার সময় অবভিয়াসলি আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়। আমরা যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড যখন দিই, দেওয়ার পর আমাদেরকে কী দেয়, লগ ইনের পারমিশনটা দিয়ে দেয়। যখন আমরা লগ ইন করি, তখন এই যে পার্কের ক্ষেত্রে যেরকমটা বলছি যে আমাকে ধরেন একটা ব্যান্ড দিচ্ছে, ঠিক তেমনই আমাকে এখানে একটা টোকেন দেবে। লগ ইন করার সময় আমাকে একটা টোকেন দেবে। তাহলে এই টোকেনটা নিয়ে আমি যখন দেখা যাবে যে ভিতরে প্রবেশ করব বা আমাদের yquiz.org ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব, তখন হচ্ছে এক্স্যাক্টলি কোথায় কোথায় আমার অ্যাক্সেস আছে, বা যে কোনো পেজে গেলে ওই পেজে আমার অ্যাক্সেস আছে কি না, আমাকে যদি অ্যাক্সেস থাকে আমাকে সেই পেজে আমাকে ভিজিট করতে দেবে। সেক্ষেত্রে প্রতিটা পেজে কিন্তু আমাকে বারবার লগ ইন করার প্রয়োজন হবে না। তাহলে আমি যে পেজেই যাব না কেন, তাহলে আমি কোর্স পেজে যাচ্ছি বা কুইজ পেজে যাচ্ছি বা ম্যাটেরিয়াল পেজে যাচ্ছি, যে পেজেই যাব সেখানে জাস্ট আমার কী করবে, এই যে এই টোকেনটা ভেরিফাই করে দেবে। দ্যাট মিনস আমার যে আইডেন্টিটি আছে, ধরেন আমার ইউজার নেম পাসওয়ার্ড বা আমার যে আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটিগুলো এই টোকেনের মাধ্যমে ক্যারি হবে। তাহলে দেখেন এখানে কিন্তু বারবার আমার লগ ইন করার প্রয়োজন হচ্ছে না। এখানে যদি আমি আরেকটা এক্সাম্পল দিয়ে যদি আপনাদেরকে বুঝাই, ধরেন আমরা ফেসবুকে যখন একবার লগ ইন করি, ফেসবুকে লগ ইন করার পর ধরেন আমি প্রোফাইল পেজে যাই বা আমি দেখা গেছে যে কোনো পেজে আমি যাই না কেন, সেখানে কিন্তু বারবার আমার লগ ইন করার প্রয়োজন হয় না। এক্ষেত্রে কী ব্যবহার করছে, টোকেন ব্যবহার করা হচ্ছে। তাহলে জেডাব্লিউটি এর সুবিধা হচ্ছে সার্ভারকে আপনাকে মনে রাখতে হচ্ছে না, টোকেন নিজেই সব ইনফরমেশন ক্যারি করে। একেই বলা হয়ে থাকে স্টেটলেস অথেন্টিকেশন। তো আশা করি জেডাব্লিউটি এক্স্যাক্টলি কী এবং এটা কীভাবে কাজ করে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপর আমি আরেকটু যদি ক্লিয়ার করে দেই, ধরেন আমাদের যে ওয়েবসাইটটা আছে yquiz.org, এখানে যদি আসি, এখানে ধরেন আমাদের অনেকগুলো কোর্স আসছে। ধরেন কোনো একজন স্টুডেন্ট জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকইন এপি ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটাতে এনরোল করলো। এই কোর্সটাতে যখন এনরোল করবে, তখন দেখা যাবে তাকে এই কোর্সে কিন্তু সকল ইনফরমেশনগুলো দেওয়া হবে। তাকে কিন্তু কখনোই যে আমাদের যে অ্যানাদার যে কোর্সগুলো আছে
যেমন হচ্ছে পাইথন ডেভেলপার, মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ের যে কোর্সগুলো আছে বা ডেটা অ্যানালাইসিসের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে কিন্তু অ্যাক্সেস দেওয়া হবে না। তাকে দেখা যাবে যে এই কোর্স রিলেটেড যত পেজ আছে সকল পেজে সে কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস পেয়ে যাবে, বা যে কোনো পেজেই যাক না কেন তাকে বারবার লগ ইন করার প্রয়োজন হবে না। তো মেইনলি হচ্ছে JWT এই জায়গাটাই কাজ করতেছে। এখন আমরা যদি আসি JWT যে আছে, এই JWT এর স্ট্রাকচারটা এক্স্যাক্টলি কীরকম। JWT মেইনলি হচ্ছে 3টা অংশে বিভক্ত থাকে। দ্যাট মিনস 3টা আলাদা আলাদা পার্ট থাকে। এই পার্টগুলোকে এই যে এখানে দেখেন যে পয়েন্ট দিয়ে ডিভাইড করা হয়েছে। এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে একটা পার্ট, এই যে এখানে দেখেন পয়েন্ট দেওয়া আছে, বা সহজভাবে যদি বলি ডট দেওয়া আছে। আবার এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত আরেকটা পার্ট, তাহলে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, আর এই অংশ থেকে এই অংশটুকু এটা হচ্ছে 3 নম্বর পার্ট। তাহলে 3টা পার্টে বিভক্ত। এখন হচ্ছে এই যে প্রথম যে অংশটুকু আছে, এই অংশটুকুকে এক্স্যাক্টলি কী বলে থাকে, এটাকে বলা হয়ে থাকে হেডার। এখন হেডারের কাজ কি? হেডার এক্স্যাক্টলি বলে এটা ধরেন কোন ধরনের টোকেন বা এখানে ইনক্রিপশনের জন্য কোন অ্যালগোরিদম ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে দেখেন যে অ্যালগোরিদম বলে দেওয়া আছে HS256 এবং এটা টাইপ হচ্ছে JWT। ওকে, তাহলে এটার কেন আমাদের দরকার হয়ে থাকে? এটা মেইনলি আমাদের দরকার হয়ে থাকে টোকেন সেকের প্রক্রিয়া নির্ধারণের জন্য। আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে পেলোড। তাহলে পেলোড এক্স্যাক্টলি কি? এটি হচ্ছে ব্যবহারকারীর তথ্য এবং টোকেনের ম্যাথ ক্যারি করে। এক্সাম্পল হিসেবে যে এখানে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা এক্স্যাক্টলি দেখা যায় ইউজার আইডি হিসেবে কাজ করে থাকে। আফটার দ্যাট যেমন হচ্ছে নেম, এটা হচ্ছে অ্যাডমিন কিনা। আফটার দ্যাট এটা কত তারিখে ইস্যু হয়েছে বা এই টোকেনটা কবে তৈরি হয়েছে সেই টাইমটা কিন্তু এখানে দেয়া থাকে। দ্যাট মিন্স ইনফরমেশন অ্যাক্সেস চেকের জন্য পেলোডটা ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্ড ফাইনালি যে থার্ড যে পার্টটা আছে, এই থার্ড পার্টটা হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন বা সিগনেচার। তাহলে এই সিগনেচারটা কি? সিগনেচারটা হচ্ছে একটা সিক্রেট কি দেয়া থাকে। এই সিক্রেট কি ইউজ ব্যবহার করে হেডার এবং পেলোডের উপর, দ্যাট মিনস এই যে এখানে যে হেডার এবং যে পেলোড আছে এই দুটার উপর ক্রিপ্টোগ্রাফিক সাইন দেওয়া হয়ে থাকে। যদি কোনো কারণে দেখা যায় হেডার এবং পেলোডে কোনো চেঞ্জেস হয় বা কেউ যদি এখানে যদি একটু কাটাছেড়া করে, দ্যাট মিনস হচ্ছে কোনো একটা ওয়ার্ড কেটে দিল বা কোনো একটা ওয়ার্ড অ্যাড করলো, সে মানে সহজ কথা বলতে গেলে চেঞ্জ যদি করে থাকে, সেক্ষেত্রে সিগনেচারটা কিন্তু প্রপারলি কাজ করবে না। দ্যাট মিনস সিগনেচারটা তাহলে এক্স্যাক্টলি কাজ কী হচ্ছে, এটা ইনশিওর করে হেডার এবং পেলোডের কোনো তথ্য চেঞ্জ হয়েছে কি না। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সিগনেচার মিলবে না, সহজ কথা। এখন আমি থিওরিটিক্যালি এই জিনিসটা বললাম, এটা এক্স্যাক্টলি মেলে কি না এই জিনিসটা যদি আমরা চেক করে দেখি, আমরা যদি JWT এর অফিসিয়াল ডকুমেন্টেশনে আসি তাহলে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে JWT ডিকোডার। এখানে দেখেন পারফেক্টলি 3টা পার্ট আছে, এই যে একটা পার্ট এখান থেকে শুরু করে এই যাওয়া পর্যন্ত 2টা পার্ট, আফটার দ্যাট এখানে 3টা পার্ট। এখন হচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো কিছু ইরোর দেখাচ্ছে না, সিগনেচার ভেরিফাইড দেখাচ্ছে। ওকে, এখন যদি এখানে যদি আমি কোনো কিছু একটা অ্যাড করি বা কেটে দিই, ধরেন আমি যে কেটে দিলাম, যে কেটে দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে, কিন্তু দেখেন এখানে কিন্তু ইরোর আসছে। এখানে কিন্তু আমার সিগনেচারটা কিন্তু এখন ম্যাচ করতেছে না, কারণ আমি এই যে চেঞ্জেস করছি। আবার যদি দেখা যায় আমি এটা যেটা আবার আগের পজিশনে নিয়ে আসি, তাহলে দেখেন প্রপারলি কাজ করতেছে। তো এখন আমরা দেখতেছি থিওরিটিক্যালি JWT বোঝা ট্রাই করতেছে। আফটার দ্যাট দেখা যাবে JWT আমরা ক্রিয়েট করে দেখব, বা প্র্যাকটিক্যালি JWT কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, এখন আমরা দেখব যে JWT কেন এত পপুলার বা JWT মেইনলি কেন আমাদের ব্যবহার করা হয়ে থাকে। ফার্স্ট যে রিজন সেটা হচ্ছে স্টেটলেস অথেন্টিকেশন। অলরেডি আমরা আলোচনা করছি, তারপর আমি যদি সামারাইজ করি, JWT টোকেন ইউজারের পরিচয় নিজেই ক্যারি করে থাকে। সার্ভারকে আপনাকে আলাদাভাবে বা সেশনে সংরক্ষণ করার প্রয়োজন হয় না। এটা হচ্ছে লাইট ওয়েট অ্যান্ড ফাস্ট। এভরি রিকোয়েস্টে হেডারে ইজিলি সেন্ড করা যায়। এটা খুব দ্রুত বা অনেক ফাস্ট এটা চেক করা যায়। দ্যাট মিন্স এটা খুব সহজে ডিকোড করা যায় বা এটা ভেরিফাই সিগনেচার করা যায়। আফটার দ্যাট আমরা যদি দেখি সিকিউর কমিউনিকেশন। সিগনেচার পার্ট সার্ভারের সিক্রেট কি দিয়ে তৈরি, যেটা একটু আগে আমরা অফিসিয়াল ডকুমেন্টেশনে দেখেছি। কেউ পেলোডে যদি চেঞ্জ করে সেক্ষেত্রে সিগনেচার মিলবে না, অথেন্টিকেশন অ্যাক্সেস প্রতিরোধ হয়। আফটার দ্যাট আমরা যদি দেখি ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট। দ্যাট মিনস আপনি এটা চাইলে ওয়েব, মোবাইল সব জায়গায় একইভাবে কাজ করাতে পারবেন।
ইজি ইন্টিগ্রেশন উইথ ফাস্ট এপি। আপনি কয়েক লাইনে কোড লিখেই লগ ইন অ্যান্ড টোকেন ভেরিফিকেশন সিস্টেম ক্রিয়েট করতে পারেন। নো ডিপেন্ডেন্সি অন ডেটাবেস সেকশন, দ্যাট মিন্স লগ ইনের পর সার্ভার ডেটাবেস থেকে কিছু লোড করতে হয় না, শুধু টোকেন ভেরিফাই করলেই ইউজার চেক হয়। অ্যান্ড আমরা ফাইনালি যদি দেখি টোকেন এক্সপায়ারি অ্যান্ড রিফ্রেশ সিস্টেম, এটা অনেক বড় কিন্তু একটা পার্ট, যে কারণে আমরা জেডাব্লিউটি ব্যবহার করে থাকি। তো এখানে হচ্ছে জেডাব্লিউটিতে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, দ্যাট মিনস এই টোকেনটা কতক্ষণ পর্যন্ত কার্যকর হবে, দ্যাট মিনস এক্সপায়ারি ডেটের পর এই টোকেনটা আর কাজ করবে না, বা সহজ করে বলতে গেলে এই টোকেনটা ইনভ্যালিড দেখাবে। রিফ্রেশ যে টোকেনটা আছে, রিফ্রেশ টোকেন দিয়ে আমরা নতুন এক্সেস টোকেন ক্রিয়েট করতে পারি। তো আশা করি জেডাব্লিউটি টোকেন এক্স্যাক্টলি কী, বা এটা কীভাবে কাজ করে, বা কয়টা পার্ট নিয়ে তৈরি, এ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।